বিরিক ফিলের দুমায় আমার হাতাগুলা সব নষ্ট হয়ে গেছে। চর মটুয়ায় অবৈধ ইটভাটার কালো ধোঁয়ায় বিনষ্ট হচ্ছে ফসলি জমি ও ফলদ গাছ, অতিষ্ঠ জনসাধারণ। নোয়াখালী সদর উপজেলার ১ নম্বর চর মটুয়া ইউনিয়নের রাজাকার মোড় সংলগ্ন এলাকায় একটি ইটভাটার কালো ধোঁয়া ও পরিবেশ দূষণের কারণে ফসলি জমি, হোগলা পাতা, ফলদ গাছসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলুর ভাই নান্নু মিয়ার মালিকানাধীন ইটভাটাটি সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছে। ভাটার চিমনি থেকে নির্গত ঘন কালো ধোঁয়ার কারণে আশপাশের কৃষিজমির ফসল নষ্ট হচ্ছে এবং বিভিন্ন ফলদ ও বনজ গাছ ধীরে ধীরে শুকিয়ে মারা যাচ্ছে। এলাকাবাসী জানান, একাধিকবার প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযান চালিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিলেও অজ্ঞাত কারণে পুনরায় ভাটাটি চালু হয়ে যায়। ফলে পরিবেশ ও কৃষিজমির ওপর ক্ষতিকর প্রভাব অব্যাহত রয়েছে। আমার এই জমিগুলা জোর করে এরা দখল করতেছে। এই জমিগুলার ভাড়া এই যে আজকে ১৭ বছর এরা ক্ষমতা, আমরা ভাড়ার লাই আইলো আমাদেরকে মারছে, আমার বাড়িতে হামলা করছে, আমি ভাড়ার লাইগে আসছি আর কথা বলছেন। আর এই যে এই বিরিকপিলের এই কারণে ধরেন না আমার এই আশপাশে সব কিছু জলিপুরি ছাইয়ে গেছে। এখন আমার বাড়িতে দুগুণ লাগে আমি থাকতে পারতেছি না। এখন এরা জোর করি আমার এইদিকেও কিছু জমি আছে, এটাও লইয়া দেবার লাগে এরা জোর করি আসছে পিস্তল টিস্তল লইয়া। আমি তখন বাধা দিছি, তখন রাত্রে ওই আমার হামলার শিকার হয়েছি। এই অবৈধ ইটভাটার কারণে আমাদের এলাকা দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশা, এবং কি আমাদের এই এলাকার কৃষক পরিবেশ এখানে সব ধ্বংসের মুখে। আমাদের এলাকার কৃষক বাঁচানোর জন্য, পরিবেশ বাঁচানোর জন্য আমরা সরকারের কাছে আবেদন করতেছি, সরকার অতি দ্রুত এই অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিব। আমাদের এই এলাকায় বাড়ি, আমরা ছোটকাল থেকে আমরা দেখে আসছি আমাদের গ্রামের একটা শ্রেণীর মানুষ কিন্তু এই ওগলা পাতা চাষ করে বা বিজনেস করে খাচ্ছে, যেটা আমরা আমাদের ছোটকাল থেকে আমরা সবাই দেখে আসছি। অনেকে এখন তো এই ওগলা পাতার কিছু হয় কি শিল্প তৈরি হয়, এগুলো আবার বাইরে রপ্তানি হয়। তো এই এলাকার আমরা একটা শ্রেণীর মানুষ কিন্তু এগুলা করে খাচ্ছে। এখানে ১-১৫০ একর জমি আছে এই এই ডগিতে বলেন বা এই মাঠে বলেন। এই ফিল্ডটা হওয়ার পর থেকে আসলে সুবিধা অসুবিধা মিলিয়ে ধরেন একটা ফিল্ড হইলে যে ধরনের ক্ষতি হওয়ার কথা সেই ধরনের ক্ষতি সবারই হয়েছে, আশপাশের সবাই। ফসলি জমি নষ্ট হয়েছে, এরপর ধরেন এই মাটি কাটা থেকে শুরু করে অনেক 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 জমি থেকে ধরেন মাটি বিক্রি করা হয়েছে, এখন অনেক সমতল হয়ে গেছে, উঁচু নিচু হয়ে গেছে অনেক অনেক জমিগুলা। এরপর হচ্ছে ধরেন এটা ধরেন গত এই ফিল্ডটা হওয়ার পর থেকে আসলে সুবিধা অসুবিধাগুলো লেগেই আছে। আশপাশে যে বাড়িগুলো আছে সবগুলা বাড়িতে ধরেন এই ফল ফলাদি থেকে শুরু করে সবকিছু মিলে অনেক সমস্যা। আমি গত পরশুদিন দেখলাম ওরা নাকি এই যে এই ইটের যখন শেষবারের মতো আগুন দেয়, প্রতি মৌসুমে একবার শেষবারের মতো আগুন দিয়ে চলে যায়, এখন যে ইটগুলো আছে এগুলো আবার পরবর্তী বছর উঠাবে, পরবর্তী মৌসুমে। এগুলো উঠানোর পরে এই যে দেখেন এই ফাতাগুলা, এসব দুঃখের বিষয়টা হচ্ছে এরকম, এই যে এখানে এখন ১-১৫০ একর জমি আছে, এদের ক্ষতির পরিমাণ হচ্ছে প্রায় ৮০ লাখের মতো। এখন এরা ধরুন অনেকে ঋণ করছে, এই যে এই জামাল ভাই এই যে উনি এই যে ওনারা বলেন অনেকে এখানে আবার অনেকে চাষ করে, চাষ দেওয়ার পরে এটা আবার নতুন করে উঠে এখানে আবার এই যে জংলাগুলো করতে হয়, এগুলা উঠাইতে হয়, বুঝছেন, সার দিতে হয়। অনেকে আবার ঋণ করে কি ফাতা বিক্রি করে এটার ঋণ পরিশোধ করবে, অনেকের অনেক স্বপ্ন থাকে। আবার যারা এটার বলে নগদ খাজনা বলে, ১ বছরের জন্য বলে। তো এখন যারা ১ বছরের জন্য নিয়েছে তাদেরও তো ধরেন সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এটা এই বৃষ্টি হওয়ার পরে সব নিচের দিকে পড়ে যাবে। আমরা এটা ক্ষতিপূরণ চাই আপনার কাছে, এটা হইলো দাবি। ক্ষয়ক্ষতি হয়েছে বা আঙ্গ একানি সম্পত্তি মনে করে হাতা, আমরা এটার হাত দিয়ে চললে অনাঙ্গ এটা জ্বালাইয়ে হেলাইছে। এই আপনারা দেখেন মনে করেন আমরা এটার ক্ষতিপূরণ চাই। আমরা এই যে মনে করেন দেশে এই যে ধরেন ৮০ হইতে ৯০টা পরিবার আছে, আম গাছে আম ধরে না, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে না, নারকেল গাছে নারকেল ধরে না। এই বিরিক ফিলের কারণে এই বিরিক ফিল এমন উঠে নিয়ে আনাইলে মনে করেন দর্শক আমরা সব মরে যাই, এই হলো কথা। আমাদের এখানে ফসলি জমি বিগত ধরো আপনার ১৬-১৭ কানি ফসলি জমি আমাদের এইখানে এরা অবৈধভাবে ইটভাটা দিয়ে পুড়িয়ে একবারে আমাদের কৃষি জমি পুরোটা নষ্ট করে দিয়েছে। এখন আমরা পুনরায় এটা পরিবেশ যে কোনো মুহূর্তে আমাদের এই ইটভাটাটা অবৈধভাবে এটা যে কোনো ভাবে আমাদের এখান থেকে ইটভাটাটা ওরা সরায় নিক। তাদের ভিতরে আমরা অভিযোগ দিছি কিন্তু উপর থেকে আমাদের কার্যকর হয় নাই। আমরা এই জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে অতি দ্রুত
এখান থেকে ফিল্টার যেন দ্রুত অপসারণ করা হয়। আমরা পরিবেশ দূষণের কারণে আমাদের ফসলি কোনো ক্ষেত হচ্ছে না, কোনো ধান ক্ষেত কোনো কিছু হচ্ছে না। আমরা এটার জন্য দ্রুত এই ফিল্ডটা এখান থেকে অপসারণ চাই। যে কৃষি কাজ করে খাই, তারপর দিয়ে যে এখানে আমাদের উগলাটার শ্বাস, তারপর দিয়ে যে ডগির জমিনের মধ্যে এখন তারা মনে হয় না 20 কানি জমি, তারপর দিয়ে ফুড়ি ফালাই। আমার হাতাগুলা সব নষ্ট হয়ে গেছে এবং বিরিক মিলের দুমায় হাতা আর মনে করে মাছ গাছ গাছালা সব। ভাই আমাদের এই যে ফসলগুলা দেখতেছেন, এখানে আমাদের দুই থেকে আড়াই কানি সম্পদ। এখানে এটা হলো আমার ব্যক্তিগত সম্পদ। এখানে আমাদের এই সম্পদগুলা দেখছেন, এই যে এটা একটা আমাদের ব্যবসা। এই ব্যবসা, এই জমির এই পাতাগুলা দিয়ে আমাদের বহুত লোক এটা দিয়ে বিক্রি করি, কেউ আমাদের থেকে কিনে নিয়ে আবার আরেকজনের কাছে বিক্রি করে, এরা মুড়ি তৈরি করে। এটা দেশের একটা সম্পদ। এরা এই বিরিফিলের দ্বারা এই সম্পদগুলা সব পুড়ি, দেখেন এই গোড়া পর্যন্ত সব পুড়িয়ে লেছে, এই গোড়া পর্যন্ত সব পুড়িয়ে লেছে, দেখছেন? এই যে আমাদের এই যে সম্পদগুলা গোড়া পর্যন্ত পুড়িয়ে লেছে। তাইলে আমরা কোটি কোটি টাকা সম্পদ, এটা আমরা কোটি কোটি টাকা দিয়ে সম্পদগুলা কিনছি, তাইলে আমাদের এটার উপরে একটা আয় আইতাছে। এই আয়টা যদি এরা ধ্বংস করে দিয়ে দিতেছে, তাইলে আমরা কি এই জমিটা আমরা কিনে আমাদের কি ফায়দা হইলো? তাদের দাবি, ইটভাটায় মাটি সরবরাহের জন্য আশপাশের উর্বর কৃষিজমি থেকে নির্বিচারে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে এবং ভবিষ্যতে কৃষি উৎপাদন হুমকির মুখে পড়তে পারে। স্থানীয়রা আরও বলেন, ইটভাটার ভারী যানবাহন চলাচলের কারণে এলাকার সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক রাস্তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, ফলে সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত কয়েকদিন আগে আমরা দেখলাম এসিলেন সাহেব আসছে, উনি আসি কি করছে, ভাঙি গেছে, ভাঙি যাওয়া হারা আবার তারা গায়ে জোরে এই অবধি ইটভাটা মেরামত করে তারা গায়ে জোরে চালাইতেছে। এখানে কয়লার সাথে তারা কাঠের বসি মিক্স করতেছে। কাঠের বসি মিক্স করার সাথে সাথে এই ধুমাটার সাথে সাথে আমরা এই এলাকার পরিবেশ ক্ষয়ক্ষতি হইতেছে। নারকেল গাছে নারকেল ধরে না, সুপারি গাছে সুপারি ধরে না। এলাকার পানি পর্যন্ত এই বর্ষাকাল আইলে পানি দূষিত হয়ে যায় ইটভাটার কারণে। আমাদের এলাকার সড়কে তারা এই ট্রাক্টর চালাই, যে ক্ষয়ক্ষতি করছে সড়কে আমরা মাছ দিতে ডেলিভারি রুগী নেওয়ার মতো অবস্থা নাই। সড়কগুলো আমরা আসছেন সাংবাদিক সাহেব, আমরা যেভাবে আসছেন দেখছেন সড়কের বেহাল দশা। আমরা এই আমাদের মাধ্যমে আমাদের একটা আবেদন, সরকারের কাছে একটা আবেদন রইল, আমাদের এই অবৈধ ইটভাটা এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য আমাদের এলাকার কৃষক বাঁচান, আমাদের এলাকার পরিবেশ বাঁচান, আমাদেরকে এই অবৈধ ইটভাটার দুয়া থেকে মুক্তি করুন। এ বিষয়ে এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।